নতুন বিয়ে করলে যেন কি করে হানিমুন, এই হানিমুনের মতো অবস্থা হয়েছে ওনাদের। মোটামুটি নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব মিলাটিলা হানিমুনে চলে গেছে। সে রক্তক্ষয়ী সংঘর্ষ, মা বোনের ইজ্জত এবং লক্ষ লক্ষ লোক শহীদ হয়েছিল, লক্ষ লক্ষ লোক পঙ্গু হয়েছিল, সেটা ছিল 1971 সাল। তারপরে একটি ফ্যাসিস্ট হাসিনাকে পতন বা পদত্যাগ করতে বাধ্য করায় সেখানে আসলে চোখের সামনে অল্প সময়ের মধ্যে হাজার হাজার লোক শহীদ হয়েছেন এবং পঙ্গুত্ব বরণ করেছেন, যা সারা বিশ্বে বাংলাদেশ সহ হৃদয়ে একেবারে নাড়া দিয়েছিল, হৃদয়ে লেগেছিল এবং মানুষের কাছে রক্তক্ষরণ হয়েছিল। সেই দিনে একটা দিন ছিল 5ই আগস্ট। সেই আগস্টটা ছিল 12ই রবিউল আউয়ালের মতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায় এবং জন্ম যেরকম ছিল সেরকমই একটা দিন ছিল, যে আমাদের সেই একটা বছর পরে আমরা সেই শহীদদেরকে স্মরণ করেছি, পাশাপাশি আহতদেরকে স্মরণ করি এবং তাদের জন্য দোয়া করেছি। পাশাপাশি আমাদের একটা বিজয় ছিল যে খুনি হাসিনা বারবার বলতো যে হাসিনা কোনোদিন পালায় না, পালিয়ে গিয়েছিল। এই যে আল্লাহ তাআলা বিরাট একটা তার কথার উপরে আল্লাহকে যে ছোট করে বলেছিল যে হাসিনা পালায় না, ঠিকই পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে সেই দিনটা আরেকটি মানুষের চাওয়া পাওয়া, ছাত্র জনতা আন্দোলনের যে বিষয়টা ছিল সেটি ছিল যে আপনার জুলাই ঘোষণাপত্র। এই জুলাই ঘোষণাপত্র আপামা জনগণ সবাই চেয়েছিল। একটা বদনাম ছিল যে বিএনপি চায় না। বিএনপির আমাদের যে প্রতিনিধি ওখানে দেওয়া হয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে, ছালাউদ্দিন সাহেব স্থায়ী কমিটির মেম্বার, তিনি কিন্তু বারবার বলেছে যে আমরা এই জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদে স্বাক্ষর দিতে যে কোনো সময় প্রস্তুত এবং আমরা রাজি আছি এবং আমরা করব। কিন্তু সেইখানে আমরা দেখলাম সেই যেদিন জুলাই ঘোষণা দিল, পাশাপাশি আমাদের হৃদয়ে রক্তক্ষরণ এই সেই ভয়াবহ 5ই আগস্ট আবার সেই হাসিনা পালিয়ে গেছে। এরকম একটি দিনে রাষ্ট্রীয় মর্যাদায় ছুটি ছিল। সেই দিনটাতে কিভাবে আমরা দেখলাম যে সরকারের সাথে আগে প্রথম দিক থেকে একটু সম্পর্ক, নিবিড় সম্পর্ক ছিল এবং সরকারও বলেছিল এই ছাত্ররা আমাদের ক্ষমতায় বসিয়েছে, আবার সরকার বলেছিল তাদেরকে দল করতে বলেছি। তারা দেখলাম যে হঠাৎ করে পেপার পত্রিকা, এখন টিভিতে দেখলাম তারা কক্সবাজার গেল 5 জন প্রতিনিধি, সার্জিদ, এরপর হাসনাত আব্দুল্লাহ, সেই পাটোয়ারি সহ তাসনিম মেয়েটা এবং আরেকজন, এই 5 জন গেল। এটা যখন মিডিয়াতে আসলো পরবর্তীতে তারা স্বযাজিত হয়ে সাক্ষাৎকার দিলেন বিভিন্ন জায়গায় যে আমরা এখানে এসেছি একটু ঘুরতে, ভ্রমণ করতে। মানে অর্থাৎ যখন খুব আনন্দ থাকে, খুব একেবারে সেরকম যে মানুষ ঘুরতে যায়, মানে সোজা কথা নতুন বিয়ে করলে যেন কি করে হানিমুন, এই হানিমুনের মতো অবস্থা হয়েছে ওনাদের। মোটামুটি নারী নেতৃত্ব পুরুষ নেতৃত্ব মিলাটিলা হানিমুনে চলে গেছে। এখন এইটা জাতির জন্য লজ্জাজনক। এখন ওরা হচ্ছে আমাদের সন্তানের সমান, এদের সমালোচনা আমি করতে চাই না। বলতেছি বাবারা, সঠিক অ্যাঙ্গেলে চলে আসো, সঠিক পথে চলে আসো। তোমরা রাজনৈতিক দল করেছো, করবা, তোমরা আগামী দিনে ভবিষ্যতে নেতৃত্ব দিবা।